দরকার যে হুজুর যে কটা গরু জবা হয় এটার টাকা 300 টাকা দেন, 400 টাকা দেন, আপনি পৌঁছাই দিলেন, কিন্তু আপনার গরুটা আপনি নিজে কুরবানি করলেন, তাহলে মানসিক স্যাটিসফ্যাকশন থাকবে। ভয়ের কিছুই নেই, কষাই পারতেছে, আপনি সব পারতেছেন, এটা কেন পারবেন না? আমি দোয়া শিখিয়ে দিই কুরবানির জন্য। যে দোয়া লাগবে, আমরা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা, এটা আমরা পারি না? তারপরে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এই এতটুকু যদি নাও পারেন শুধু বলবেন আল্লাহুম্মা তাকাব্বাল, হে আল্লাহ আপনি কবুল করেন। এই আরবিটাও যদি না পারেন, হে আল্লাহ আমার কুরবানিটা আপনি কবুল করেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এতটুকু কি পারা যাবে না? হে আল্লাহ আপনি আমার কুরবানিটা কবুল করেন, আল্লাহু আকবার, খালাস। বাকি দোয়াগুলি এটি পড়া হচ্ছে, কিন্তু এগুলি যে বাধ্যতামূলক, সেটা শুধুমাত্র বাধ্যতামূলক হচ্ছে আল্লাহু আকবার বলে জবাই করা। এটা তো আমরা বলি বিসমিল্লাহি আল্লাহু, আপনি হুজুরদেরকে 500 টাকা দেন, 300 টাকা, 400 টাকা দেন, তো আপনার কি দায়িত্ব মুক্ত নেই? আপনি যে গরুটা ধরতেছেন আপনার উপরও ওয়াজিব বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা, এটা তো আপনার উপরও ওয়াজিব। এই জন্য যারাই গরুতে ধরে, আরেকটি মাসালা জেনে রাখবেন, যারাই গরুতে ধরে 5 জন 6 জন, প্রত্যেকের উপরে ওয়াজিব হচ্ছে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা। সকলের প্রত্যেকেই এটা জবাইয়ের ক্ষেত্রে শরীক হচ্ছে, সকলেই বলবেন। আর যার পশু ওনারা পাশে থাকা মুস্তাহাব। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব যে ওনাদের মনেও যেন কষ্ট না হয়, আবার নিজের পশুটাও নিজে কুরবানি করে নেন, দুটোটাই পারফেক্ট হলো। আমি কয়েক জায়গায় খবর নিচ্ছি তো, যে একই কথা বলে যে ঠিক আছে যেই পশু কুরবানি করুক না কেন, ওই হুজুর যখন সবসময় থাকে, হুজুরের যদি 200 টাকা 300 টাকা দেয়, এটা হুজুরটা পাঠাই দিবে, আমারটা না দিলে আমি মাইন্ড করবো না, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি নিজে যদি করেন, এটা আসলে মানসিকভাবে ফতুয়ার কিতাবের মধ্যে এসেছে মহিলারাও কুরবানি করতে পারবে, শুধু পুরুষরা কেন, মহিলা নিজেরাও তার যে কুরবানির পশু সেটা কুরবানি করতে, তাহলে মহিলারা যদি পারে আপনারা পারবেন না কেন? চেষ্টা করবেন, একবার জবে করার পরেই দেখবেন সাহস হয়ে গেছে। কেন? এটা নিয়ে অনেক সময় মন কালাকালি হয়। এক নম্বর হচ্ছে হুজুররা আসতে দেরি হয়, একজনেরটা ধরতে ধরতে আরেকজনেরটা যাইতে দেরি হয়, ওনারটা দেরি হয়ে যাচ্ছে। হুজুররা এই বিপদে পড়ার বা দরকারটা কি? আপনার পশুটা আপনি জবে করেন, ওনাদেরকেই এবছর আপনারা নিজে সাহস নিয়ে করবেন ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আমি উৎসাহ দিচ্ছি, চেষ্টা করবেন যে এই বছর আমরা আমার পশুটা আমি নিজে, ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু ভাড়া আনে নাই, উনি নিজে পরীক্ষা দিয়েছেন, আপনারা এই আরেকজন পরীক্ষা দিলে ভুয়া পরীক্ষার্থী হিসাবে তাকে অ্যারেস্ট করা হয়। তো আপনার পরীক্ষাটা আরেকজনের মাধ্যমে কেন দিতে যাবেন? নিজের পরীক্ষা নিজে দিবেন। এই কয়েকজন হলে নিজেরা সিলেক্ট করে নেবে ইনশাআল্লাহ। আমরা এটা চেষ্টা করব, যদি নাও পারি বিসমিল্লাহি আল্লাহু আকবার, শুধু পূর্বে নামগুলো বলে নেবেন, কার কার পক্ষ থেকে কুরবানি করা হচ্ছে এই নামগুলো বলে নেবেন, যে অমুকের পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে এই জবগুলো জবে করা হচ্ছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার, খালাস। যাকে দান করা হয় তার। 2 নম্বর হচ্ছে জবহ করার ক্ষেত্রে শুধু এই বিষয়টা লক্ষ্য রাখবেন, 4টি রগ থেকে কমপক্ষে 3টি রগ কাটতে হবে। কয়টা রগ থেকে? 4টি থেকে কয়টা রগ থেকে? 4টি রগ থেকে 3টা রগ কাটতে হবে। 1 কণ্ঠনালী, 2 খাদ্যনালী, কণ্ঠনালী এবং এই 2টা, আর এই 2 পাশে যে রগগুলো আছে, এই 2 পাশের 2টা রগ, কণ্ঠনালী এবং খাদ্যনালী, এই 4টার 3টা কাটা গেলেই কুরবানি খালাস। আর যদি এগুলি যদি সমস্যা হয়, তাহলে কুরবানির মাঝে আমাদের সমস্যা হবে। এই 3টা কাটা গেছে কিনা। 3য় নম্বর হচ্ছে জবাই করার পরে দেখবেন অনেকে ছুরি দিয়ে খাই দেয় ভিতরে দিয়ে, এই কাজটা করবেন না। এর সাথে সাথে আরেকটি বিষয়,
জবাই করার পরে পশু শান্ত হওয়ার পরে কাটাকাটি করবে। অনেক ফতুয়ার কিতাবের মাঝে এটাকে মাকরুহ লেখা রয়েছে, নাজায়েজ লেখা রয়েছে। অনেকেই দেখা যায় এটা তো আপনারা তো কষাই না, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি কুরবানি দিচ্ছেন, পশুটা শান্ত হোক। গলায় ছুরি চালানোর একটু পরেই দেখা গেছে পায়ে রগগুলো কাটা শুরু করে, এমনটা না করে শান্ত হওয়ার পরে এটাকে চলানোর চেষ্টা করবেন। পারবো না ইনশাআল্লাহ? আমরা সবাইকে আমি উৎসাহ দিচ্ছি, এই বছর থেকে একবারে নিয়ত করবেন যেন এই চিন্তা না থাকে যে হুজুররা শুধু আসলে কুরবানি করবো, হুজুর আমার এখানে আসলেন না কেন, আমার এখানে আসলেন না কেন। নিজেরা করে নেবেন, তাহলে কারুর একটা ছুরি না কিনবেন 300 টাকা দিয়ে, তাহলে সারা বছর চলবে। 600 টাকা, আচ্ছা ঠিক আছে, আপনি পাশের ঘরেরটা আরেকজনেরটা যে পারবেন ওনারটা করে দিয়েন, পুষে দেবে 2টা। তারপরে যদি হুজুরদেরকে দিয়ে করান, যদি করান তাহলে অবশ্যই টাকা দিতে হবে। যদি কেউ টাকা না দেন, আচ্ছা হুজুরে একটা গরু এনে জব করাইছে, এটা একদম বুকির লিগা, এই ধরনের চিন্তা যদি থাকে আপনার কুরবানি হবে না। কারণ হচ্ছে আপনার কুরবানিতে হুজুর অংশগ্রহণ করেছে, ওনাকে পারিশ্রমিক দিতে হবে। হাসিল দেন না, এটা আপনি ওনাকে ঠকান, এটা আমার বাড়ি থেকে হলে সমস্যা নাই, বাজার থেকে হলে, বাড়ি থেকে হলে সমস্যা নেই। রশি কিনে রাখবেন, যদি হুজুরদেরকে দিয়ে করান তাহলে আগ থেকে রশি রেডি রাখবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে নামগুলো লিখে রেডি রাখবেন, যেন পশু শোয়ানোর পরে আপনি নাম লিখতে যাবেন, সেখান থেকে পশু শোয়ানোর পরে নাম লিখে আনতে আনতে অনেক দেরি হয়, আর আপনারাই বিরক্তি ফিল করেন। একটা গরু অনেকক্ষণ পর্যন্ত শোয়ানো থাকে, কষ্ট হয়। আগ থেকেই রশি, সবচেয়ে সমস্যা দুইটাই, এক হচ্ছে রশি নিয়ে, দ্বিতীয় হচ্ছে নাম নিয়ে, এগুলো রেডি রেখে তারপরে শোয়ানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমাদের কুরবানি হয়, তাহলে কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময়ে কবর থেকে ওঠার পরে বিচারের মাঠে যেতে আমাদের কোনো সমস্যা হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে, যখন পশু কেনার যারা নিয়ত করবেন তারা নিজেরা যেই পশু কিনবেন। হাদিস শরীফের মাঝে রয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কুরবানির পশু ক্রয় করার জন্য ঘর থেকে বের হয়, মান খারাজা মিন বাইতিহি ইলা শিরাইল উদহিয়া, পশু ক্রয়ের জন্য যে ব্যক্তি ঘর থেকে বের হয়, বের হওয়ার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রত্যেকটি কদমের বিনিময়ে 10টি করে নেক লিখতে শুরু করে দেয়। ওয়া মাহা আনহু 10 সাইয়্যাত, এবং তার আমলনামা থেকে 10টি গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেন। ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন। ওয়াইদা তাকাল্লামা মা'a শারাইহা কানা কালামুহু তাসবিহা, আল্লাহ রাসূল বলেছেন সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা? বাজার। আর সর্বোত্তম জায়গা হচ্ছে মসজিদ। সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। তো মসজিদ সর্বোৎকৃষ্ট জায়গা কেন? এখানে এসে কার স্মরণ করা হয়? আল্লাহর ইবাদত করা হয়, আল্লাহর জিকির আজকার করা হয়। কিন্তু বর্তমানে একটু পরিবেশটা উল্টা হয়ে যাচ্ছে। অনেকেই এসে মসজিদে এসে মোবাইল চালানো থেকে শুরু করে, ফেসবুক চালানো থেকে শুরু করে, এমন আড্ডা শুরু করে মনে হয় ওই হাদিসটা উল্টানো লাগবে। মসজিদে আসি, এসে ফেসবুক চালাই স্বাধীনভাবে, একজন আরেকজনের সাথে গল্প করি, শুধুমাত্র কথা উঠেই দিতে পারলেই হইল। একজনে উঠিয়ে দিছে আর 6-7 জন মিলে লেস টেনে কথা শুরু করে দিই। আমাদের বিবেকে একটু কাজ করে না, আমি কিন্তু মসজিদে এসেছি, আমি কিন্তু আল্লাহর ঘরে এসেছি, এই চিন্তা শক্তি আমার কাজ করে না। আল্লাহ পাক আমাদের সকলকে এই ধরনের অপরাধ থেকে হেফাজত করুক বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, মসজিদ হচ্ছে সর্বোৎকৃষ্ট, বাজার হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট। এখন কি বাজার নিকৃষ্ট হইলে সেখানে কেনাকাটার জন্য যেতে হবে না? কেন নিকৃষ্ট বলছে? সেখানে আড্ডাবাজি যা আছে সবগুলো চলে, এই জন্য বলা হয়েছে।
সেই অবস্থায়ও বাজার নিকৃষ্ট হওয়া সত্ত্বেও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস ছিল ফজরের নামাজটা পড়েই হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, চলো বাজারের দিকে যাই। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, চলো বাজারের দিকে যাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি বলতেন, আপনি কি কারণে বাজারে যাবেন? এই বাজারে আমাদের সাথে প্রতিদিন যান হাঁটতে, যাওয়ার সময় দেখি হাঁটতেছেন কিন্তু কোনো কিছুই কিনেন না, আবার কোনো বিক্রেতার সাথে কথাও, কোনো মালামালের দামও জিজ্ঞেস করেন না, আর আমারে বলেন চলেন বাজারে যান। কোন কারণে যান? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বাজারে লোক সংখ্যা অনেক বেশি। আমি সকালে উঠে যখন বাজারের দিকে রওনা হই, রাস্তায় যত লোকের সাথে সাক্ষাৎ হয় প্রতিটা লোককে আমি সালাম দিতে দিতে বাজারে যাই। আর আমার মাথায় এই চিন্তা কাজ করে, বাজারে যে অনেক লোক পাবো, প্রতিটা লোককে সালাম দিলে আমার আমলনামায় 10টা করে সওয়াব লেখা হয়ে যাবে। আর এমন কোনো ব্যক্তির সাথে যদি আমার সাক্ষাৎ হয়ে যায় যে ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়া, যার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, এমন ব্যক্তির সাথে যদি সাক্ষাৎ হয়ে যায়, আমি বলেছি আসসালামু আলাইকুম, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, লোকটার জবাবে যখন বলবে ওয়ালাইকুমুস সালাম, আপনার উপরেও শান্তি বর্ষিত হোক, আমার মুখটা নাপাক হতে পারে, ওই লোকটার দোয়া যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আমি জীবনে সব ধরনের বিপদ আপদ থেকে নিরাপদ হয়ে গেলাম। আমি অপরাধী হতে পারি, কিন্তু আরেকজন তো আমার সালামের জবাবে বলেছেন ওয়ালাইকুমুস সালাম, তোমার উপরেও শান্তি পর্যন্ত, তার দোয়াটা তো কবুল হয়ে যাবে। এই জন্য আমি বাজারে যাই। তো কুরবানির ক্ষেত্রে বলা হয়েছে ওয়াইদা তাকাল্লামা মা শারাইহা, যখন ক্রেতা এবং বিক্রেতা কুরবানির পশু ক্রয় করার জন্য পরস্পর দরাদরি করে, দাম নিয়ে যখন কথা বলে, তখন এই কথাটার স্বাভাবিক কথা থাকে না, কেন কালামু তাসবিহা, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই কথাগুলো যেন ওই ব্যক্তি আল্লাহর জিকির করতেছে এই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে শুরু করে দেয়। যখন পশু ক্রয় করা হয়ে যায়, যত টাকা দিয়ে ক্রয় করা হোক না কেন, 1 দিরহাম দিয়ে ক্রয় করলে সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ বৃদ্ধি করে দেন। ওয়াইদা উহরিকা দামুহা, যখন পশুটাকে এনে ঈদের দিন সকালে কুরবানির জন্য বের হবে, তাকে যখন বের করা হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি রয়েছে, সকল সৃষ্টি যে ব্যক্তি কুরবানি দিবে তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইতে শুরু করে দেয়। ওয়াইদা উহরিকা দামুহা, আর যখন তাকে জবাই করা হয়, রক্ত যখন প্রবাহিত হয়, প্রতিটা রক্তের বিনিময়ে, হাদিসের অন্য ইবারতের মাঝে এসেছে, তার গোশতের প্রতিটা টুকরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10 জন ফেরেশতা তৈরি করে দেন। প্রতিটা ফেরেশতা কিয়ামত পর্যন্ত তার জন্য নাজাতের জন্য দোয়া করতে থাকে। যখন হাসরের ময়দানে মানুষগুলোকে যখন উঠানো হবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটুকু বর্ণনা করা হয়েছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষগুলো যখন হাসরের ময়দানে উঠতে শুরু করে দিবে, তখন একদল ফেরেশতা ঘোষণা করবে আল্লাহর পক্ষ থেকে, হাদিসে কুদসি, যে আমার বান্দা লা তামশু ইবাদি রাজিলিন বাল ইরকাবু আলা মানাকিবিহিম আও নাজাইবিহিম, আমার এই বান্দাকে তোমরা সুন্দর আরোহীর ব্যবস্থা করে দাও, হাসরের ময়দানে উঠতেছে, তারা এই আরোহীর উপরে আরোহণ করে যেন তারা হাসরের ময়দানে উপস্থিত হতে পারে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে আরোহী পাবো কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই বান্দাগুলোকে আমি সারা জীবন কোনো না কোনো বাহনে করে রেখেছি। ওয়া ইন্নাহুম ইয়াতাদুর রুকুবা ফিদ দুনিয়া, দুনিয়ায় তাদেরকে আমি আমার আন্ডারে রেখেছি। কিভাবে? কানা ফি সুলবি আবিহিম মারকাবুহুম, যখন পৃথিবীতে আগমন করবে তার পূর্বেই বাবার মেরুদণ্ডের মাঝে আমি তাকে রেখে দিয়েছিলাম। বাবার মেরুদণ্ড থেকে মায়ের পেটে এনেছি,
সেখানেও 10 মাস 10 দিন মায়ের পেটে আরোহণ অবস্থায় রেখেছি। সেখান থেকে যখন আবার প্রসব হয়েছে, প্রায় 2.5 বছর পর্যন্ত মায়ের দায়িত্বেই দিয়েছিলাম, দুগ্ধপান করানোর জন্য মায়ের কোলেই রেখেছি। 2.5 বছর কমপ্লিট হয়ে গিয়েছে, মা দুগ্ধ ছাড়িয়ে দিয়েছে, তারপরে আবার বাবার কাঁধে দিয়েছি তার দায়িত্বটা, যতদিন পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হবে বাবা দেখাশোনা করবে। এখন চলাফেরার উপযুক্ত হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য লঞ্চ, স্টিমার, রিক্সা, অটো রিক্সা সব কিছুর ব্যবস্থা করে দিয়েছে, যেন সেগুলোতে আরোহণ করে করে চলতে পারে। তারপরে যখন সে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, ইন্তেকাল যখন হয়েছে, তখনও আমি তাকে এমনি ছেড়ে দেই নাই। 4 জনের কাঁধের উপর করে আমি কবর পর্যন্ত পৌঁছে দিয়েছি। 4 জন কাঁধে করে নিয়ে কবরে রেখেছে। ও ফেরেশতারা, এই বান্দাকে আমি কবর পর্যন্ত একজনের উপরে একজন আরোহণ করে করে এখান পর্যন্ত পৌঁছেছি। আজকে হাসরের ময়দানে যেন পায়ে হেঁটে যেতে না হয়। লা তামশু ইবাদি রাজিনি, পায়ে হেঁটে যেন যেতে না হয়, তাদের জন্য আরোহীর ব্যবস্থা করে দাও। ফেরেশতারা বলবে, আল্লাহ আরোহী পাবো কোথায়? ঠিক ওই মুহূর্তে তার পাশে এসে একটি প্রাণী উপস্থিত হবে। রাআহু কাইমান আলা রাসিহি, তার মাথার কাছে একটি প্রাণী উপস্থিত হবে। শাহরুহু, যার চুলগুলি বিজাহাব, স্বর্ণের, চোখগুলি ইয়াকুত পাথরের, জান্নাতের ইয়াকুত পাথরের মতো টকবক করবে, শিংগুলিও স্বর্ণের। এই প্রাণী দেখে লোকটা বলবে, যে ব্যক্তি কবরে আছে সে ওঠে বলবে, মান আনতা ওয়া আইয়ু শাইইন আনতা, তুমি কে, তুমি কোন প্রাণী বলো দেখি। মা রাআইতু আহসানা মিনকা আতুন, তোমার চেয়ে এত সুন্দর প্রাণী তো আমি জীবনে আর কোনোদিন দেখি নাই। তখন ওই প্রাণীটা নিজে নিজে বলবে, আনা কুরবানুকাল্লাযী খারাবতানি ফিদ দুনিয়া, আমি হচ্ছি তোমার কুরবানির ওই পশু যা দুনিয়ায় থাকা অবস্থায় একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি দিয়েছিলে, সেটা আল্লাহ পাক এত সুন্দর করে এখন পর্যন্ত রেখে তুমি কবর থেকে উঠে আমার উপর আরোহণ করে যেন হাসরের ময়দানে পৌঁছতে পারে ব্যবস্থা করে দিয়েছে। এই ঠিক অনুরূপ কুরবানি আমরা দিতে চাই কিনা সকলে? যদি চাই তাহলে আমাদের প্রথম কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, হাবিব আপনি বলে দেন নিশ্চয়ই আমার সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন এবং মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র কার জন্য হতে হবে? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হয় তাহলে এই কুরবানি কবুল হবে। আর যদি অন্য চিন্তায় থাকে তাহলে এই পশু কুরবানি যতই করবেন কোনো কাজ হবে না। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে যথাযথভাবে কুরবানি দেওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আর কয়েকটি বিষয়, এক হচ্ছে কুরবানির পশুতে যদি কেউ গাভী কুরবানি দেন, এর মাঝে যদি বাচ্চা পাওয়া যায় তাহলে ওই বাচ্চাটাকে জবে করতে হবে। জবে করে সেটা থেকে যদি পারেন গোস্ত তো সকলের মাঝে বন্টন করে দিতে উপযুক্ত হয় তাহলে বন্টন করে দেবেন, না হয় এটাকে জবে করতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে যদি রেখে দিতে চান রেখে দিতে পারবেন, তবে শর্ত হচ্ছে সে এটাকে বড় করার পরে অবশ্যই সদকা করে দিতে হবে। এটা দিয়ে আর কোরবানি করা যাবে এবং সদকা করে দিতে হবে। গত জুমায় বলা হয়েছিল যারা লোক রেখে কোরবানি দেন ওনাদেরকে মাংস দেওয়ার ব্যাপারটা, সেটা হচ্ছে যদি কেউ ওনাদেরকে 5,000 টাকা দিয়ে কন্ট্যাক্ট করেন যে গরু কেটে দিবে 5,000 টাকা, সাথে যদি এই চিন্তা থাকে যে ঠিক আছে আরও 5 কেজি গোস্ত দিয়ে দিলাম, এতক্ষণ যেহেতু কষ্ট করছে এই যে একটা প্রশ্নবোধক চিহ্ন, যেহেতু কষ্ট করেছে এই জন্য তাকে আরো 5 কেজি গোস্ত দিলাম, এমন যদি দেন তাহলে কুরবানি হবে না। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? আর যদি এমনিতেই দেন, ওই কষ্টের বিনিময়ে নয়, এমনিতেই যদি দেন, আপনি যদি অর্ধেক গরু দিয়ে দেন সমস্যা হবে, কষ্টের বিনিময়ে দেওয়া যাবে না। আপনার খুব নিকটতম আত্মীয়, মানে পাশের, ঠিক আছে ওনাকে বেশি দিলেন সমস্যা নাই,
কিন্তু কাজের বিনিময়ে দেওয়া যাবে না। কাজের বিনিময়ে দিলে কোরবানি হবে না। এমনিতেই যতটুকু ইচ্ছা দিতে পারবে। 2 নম্বর হচ্ছে এর ভিতরে আপনি কোরবানি দেওয়ার সময় 3 ভাগ করতেই হবে এমন শর্ত নয়। পরিবারের সদস্য সংখ্যা যদি বেশি হয় তাহলে আপনার ইচ্ছা যতটুকু আপনি গরিবদেরকে দেন, আত্মীয় স্বজনদের যতটুকু ইচ্ছা দেন, আর যতটুকু আপনি খান, যতটুকু আপনার ব্যক্তিগত বাধ্যতামূলক না। আচ্ছা, কমলে সমস্যা নেই। মাসালার ক্ষেত্রে যদি সম্পূর্ণ গরু নিয়ে ফ্রিজে রেখে দেন এটা আপনার ব্যাপার, আবার যদি আপনি সব দান করে দেন সেটাও। প্রথম একটাই বিষয়, একমাত্র কুরবানি দিতে হবে আল্লাহর। এখন যদি গোস্তের নিয়েতে কুরবানি দেন তাহলে আপনি প্রশ্নবিদ্ধ। তারপরে আরেকটি বিষয়, ঈদের দেখ আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একমাত্র ইখলাসের সাথে কুরবানি দেওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমাদের সভাপতি সাহেব কিছু কথা বলবেন, আপনারা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করেন।